প্রিয় বন্ধুরা, আমার হাতে মনে হচ্ছে একটি হৃৎপিণ্ড ধরে বসে আছি। হৃৎপিণ্ডের মতো দেখতে এই ফলটি আমাদের সবারই পরিচিত একটি ফল এবং সবারই পছন্দের একটি ফল। এটা আসলে হৃৎপিণ্ডের মতো দেখতে যেমন, এর উপকারিতাও তেমন। হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী এই ফলটি এবং এর ইংরেজি নামটাও বেশ মজার। রেড কাস্টার্ড অ্যাপেল তো বলেই, কিন্তু এটাকে আবার হার্ট শেপ কাস্টার্ড অ্যাপেলও বলা হয়ে থাকে। তাহলে হার্টের সঙ্গে মিল আছে বলে হার্ট শেপ কাস্টার্ড অ্যাপেল বলা হয়েছে। কিন্তু আমরা একটা প্রায়শই সমস্যা হয়ে যায় যে আমরা কোনটাকে আতা বলি, কোনটা নোনা বলি বা কোনটা শরীফা বলি। আমরা জানি শরীফাকে বলা হয় বেহেশতের ফল বা জান্নাতি ফল বা স্বর্গীয় ফল। এত সুস্বাদু এবং এত উপকারী একটি ফল, কিন্তু আসলে সেই ফলটাই কি এটা? এর আকার আকৃতি দেখতে কাছাকাছি, কিন্তু এটা হলো মূলত নোনা। আর ওই শরীফা বা মেওয়া বা নেওয়া বলে, এইটা হলো দেখতে ওই রকম, কিন্তু তার গায়ে কাঁঠালের মতো এরকম উঁচু উঁচু সচালনা ভোতা ভোতা। স্বাদেও পার্থক্য আছে। এটা নোনা স্বাদযুক্ত, কিন্তু ভিতরের গঠন একই ধরনের, অর্থাৎ বীজ এটা যৌগিক ফল, সেটাও একটা যৌগিক ফল। অ্যানোনেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এরা। এবং এই আতা, শরীফা বা নোনা ফলের পার্থক্য নিরূপণ করার জন্য আমি উইকিপিডিয়ার দ্বারস্থ হই এবং সেখানে দেখতে পারি এই একই গণের অন্তর্ভুক্ত প্রায় 7টি প্রজাতি রয়েছে, যার মধ্যে এই আতা বা শরীফা এর বৈজ্ঞানিক নাম হলো অ্যানোনা স্কোয়ামোসা এবং হাতে ধরে রাখা এই রেড কাস্টার্ড অ্যাপেল বা নোনা ফল এর বৈজ্ঞানিক নাম হলো অ্যানোনা রেটিকুলাটা। অর্থাৎ এরা একই গণ বা পরিবারভুক্ত হলেও এদের প্রজাতি ভিন্ন। এটাতে নোনা স্বাদযুক্ত থাকে, হালকা মিষ্ট, আর ওটা সম্পূর্ণ মিষ্ট। এবং আপনি যখন পুরোদমে পেকে যাবে সেই ফলটা খাইতে গেলে আপনাকে মনে হবে যেন চিনির দানা আপনার জিভায় বেঁধে বেঁধে যাচ্ছে, দাঁতে কটকট করে চিনির দানা কাটছেন আপনি। এই দুটো ফলের পার্থক্য এরকম। এবং গাছটাতে দেখুন কত সুন্দরভাবে ধরেছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে। এটা হার্টের জন্য খুবই উপকারী এবং ডায়াবেটিসের জন্য উপকারী। যারা কোলেস্টেরলের রোগী আছেন তারাও এটা খেতে পারেন। এবং এটা আমাদের গ্রাম বাংলায় বাগানে অটোমেটিক্যালি হয়ে থাকে। এটা খুব যত্ন নেওয়া লাগে তাও না, ডাল কেটে দিয়ে পুঁতে দিলেই এটা সেখান থেকে হয়ে পড়ে। এই ফলটা মোটামুটি সচরাচর দেখা যায়, কিন্তু শরীফা বা মেওয়া এটা দেখা যায় না বললেই চলে। মানে খুবই খুবই রেয়ার একটি ফল। তো যারা এই ফলটা বাড়িতে আঙিনায় রেখেছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। আর যদি শরীফা রাখতে পারেন তো তাহলে কথাই নাই।